এরকম দামি লোক, এরকম দামি নবী পৃথিবীর বুকে বন্ধু কোনদিন তিনি আর আগমন করবেন না কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয় বন্ধু, যদি একটা দাড়ি পাল্লার মধ্যে একটা পাল্লায় বিশ্ব নবীকে চাপিয়ে দেন আর একটা পাল্লায় আদম থেকে নিয়ে আপনার শেষ নবী মুহাম্মদকে বাদ দিয়ে সমস্ত নবী 1,24,000 পয়গম্বর আপনার নবীকে বাদ দিয়ে এক পাল্লায় যদি চাপিয়ে দেন এবং শুধু তাই নয় বন্ধু, সমস্ত ফেরেশতা কুলকে যদি চাপিয়ে দেন এবং দানব অর্থাৎ জিনগুলোকে চাপিয়ে দেন এবং সমস্ত প্রাণী জগৎকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেন আর আমার নবী শুধুমাত্র একটি পাল্লায় যদি শুধু থাকেন, বিশ্বর আলামিন বললেন উম্মতের রে গোলামের দল, আমার বিশ্ব নবীকে আমি এত সম্মানের পাত্র করেছি, এত দামি করে তৈরি করেছি যে আমার বিশ্ব নবী সবাই উপেক্ষা করে একাই তিনি সম্মানের দিক দিয়ে ওজনে ভারী হয়ে যাবে। দামি নবী স্বয়ং তিনি নিজে বলছেন ওয়াল্লাহি ইন্নী লা আতাকুম বিল্লাহ ওয়া আ'লামুকুম বিল্লাহ ওয়া আখশাকুম বিল্লাহ। বন্ধুরে, তিনি এমন একজন নবী, তিনি নিজে বলছেন আল্লাহর কসম করে বলি উম্মত, আমার মতো দামি নবী পরেজগার মুত্তাকি, আমার মতো মুমিন আল্লাহকে ভয় করে নেওয়ালা পরেজগার এই পৃথিবীর বুকে আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনদিন পৃথিবীতে আর কেউ আগমন করবে না। এত বড় তিনি নবী, ওই নবী তিনি চাদরটাকে নিলেন, নেওয়ার পরে কি করলেন বন্ধুরা আমার, সুম্মা হাতাকাহা ফুড় ফুড় করে টুটি টুকরো করে নিক্ষেপ করে দিলেন। দেওয়ার পরে আয়েশাকে বললেন আয়েশা রে, আয়েশা এটা হলো এমন একটা শরীয়তের বড় খেলা, আমরা আমার নাতির দ্বারায়, আমার পোতার দ্বারায়, আমার ছেলের দ্বারা শরীয়তের বড় খেলা হয়ে যায়, আমার সমাজে বড় খেলা হয়ে যায়, শরীয়ত ডুবে যায়, ভুলকে করি না। ও বড় মাতব্বরেরা চলে আছেন, দুঃখ করবেন না, আপনাদেরকে বলছি না, এরা দেখেও দেখে না যে কেউ যদি শরীয়তের বড় খারাপ করে নিজের বউ বা কিংবা নিজের স্ত্রী, এরপর আমরা কোনোদিন লক্ষ্য করি না, কোনোদিন বারণ করি না, কোনোদিন তাকে ধমক দিই না, কোনোদিন মৃদু ভাষায় তাকে সান্ত্বনা দিয়ে ভদ্রভাবে বলে না যে এটা করা যাবে না, এটা তুই করিস না, এটা করা যাবে না, এটা ইসলামের বড় খারাপ, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা নবী নারাজ হয়ে যাবে। না বন্ধু, আমরা কোনদিন লক্ষ্য করি না, কিন্তু তিনি কি এরকম নবী বন্ধুরে, তিনি আমাদের মতো আপনার মতো নবী নন। তার সামনে চোখের সামনে শরীয়তের বোর খেলাপ হবে, এটা তিনি বরদাস্ত করতে পারলেন না। এই জন্য আয়েশাকে বলছেন আয়েশা রে, এই চাদরটা মুহাম্মদের ঘরে কোনদিন জীবনে রাখা যাবে না। শুধু তাই নয়, পৃথিবীর বুকে কোন উম্মতের বাড়িতে শরীয়তের বড় খারাপ হবে এইরকম কোন জিনিস রাখা যাবে না। আচ্ছা, কি বুঝতে পারলেন? প্যান্ডেল পাটা কোন আর আছে? মা বোনদের পাওয়ার পয়েন্ট একটু দেখে নিতে হবে। অন ডিউটি টেকনিশিয়ান পাওয়ার পয়েন্ট একটু দেখে নিন। আরেকটা ঘোষণা, আলহামদুলিল্লাহ আমরা দান ধ্যান করছি, দাম অনেক হয়েছে আলহামদুলিল্লাহ, শেষের বেলায় ঘোষণা করা হবে। যারা নতুন এসে আছেন বা আরো কিছু দেওয়ার ইচ্ছা আছে, আমাদের চাদর যাবে, আপনারা যে যা পারবেন একটু দান ধ্যান করবেন, যা করবেন সব আল্লাহর ওয়াস্তে।
বিনিময়ে আমরা জান্নাত চাই, ঈমান আমলে চলতে চাই, তাওহীদ চাই। মাশাআল্লাহ, কন্টিনিউ। তো কি বলছিলাম, আম্মুজান তার মানে বিশ্ব নবী পর্যন্ত সৌন্দর্যের প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। কিন্তু যদি শরীয়তের বড় খারাপ হয় তাহলে সেই জিনিস তো আর রাখা যাবে না ভাই। কি বলছে, রাখা যাবে? যাবে যাবে না। কিন্তু আম্মুজান আয়েশা কি বললেন, ইস্তারাইতুল্লাহ, এটা আপনাকে খুশি করার জন্য। ও ভাইরা আমার, মায়েরা, আপনার বিবি আমার বিবি পুরুষকে রাজি করায় করে না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, এই গ্রামের হয়তো আমাদের দেশের অনেক ছেলে, অনেক যুবক ভাইয়েরা আমার ওই রাজস্থানে গেছে, কেউ বা দিল্লিতে, বোম্বাইতে, সৌদি, দুবাই গেছে, তারা রুজি সঞ্চয় করার জন্য 6 মাস পর তারা বাড়িতে প্রত্যাবর্তন করে, অথচ তারা বিবাহিতা বন্ধুরে, ওরা যেন 6 মাস পরে বাড়িতে চলে আসছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে। তারা মনে মনে ভাবছে পৃথিবীর বুকে বন্ধু অনেক তারা নারী দেখলো, অনেক মেয়ে দেখলো, অনেক সুন্দর জিনিস দেখে 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 বুকের মধ্যে চাপা মাটি দিয়ে বুকটাকে সহ্য করে সে শুধু একটাই চিন্তা ভাবনা করে যে আমার বাড়িতে আমার একজন বিবি আছে, একজন স্ত্রী আছে, ওই বিবির সঙ্গে আমি বন্ধু প্রেম বিনিময় করব, ভালোবাসা আদান প্রদান করব। এই জন্য সে বোম্বাই, দিল্লি থেকে প্রত্যাবর্তন করে। অনেক যুবক ভাইয়েরা আমার, কিন্তু বন্ধু আস্তে 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 এই উন্নতির যুগে, প্রযুক্তির যুগে, এখন টেলিফোন হয়েছে, এখন টেলিগ্রাম হয়েছে, এখন মোবাইল হয়েছে, এখন হোয়াটসঅ্যাপ হয়েছে, ফেসবুক হয়েছে, আমরা 1 সেকেন্ডের মধ্যে বন্ধু খবরটা দিতে পারছি, বিবি রে আমি অত তারিখে মার্চ মাসের আমি তোমার কাছে পৌঁছে যাচ্ছি, তুমি প্রস্তুতি নিয়ে থাকো। বিবিকে খবর দিয়ে দিচ্ছে, বিবি প্রস্তুতি নিয়ে থাকো। বিবি প্রস্তুতি নিবে কি নিবে না সেটা তার ব্যাপার। ওই যুবকটা বাড়ি চলে আসলো, আসার পরে যখন বাড়িতে প্রবেশ করছে, প্রবেশ করার পর ব্যাগটা রাখছে, বিবি তার সামনে আছে, হঠাৎ করে পানি 1 গ্লাস নিয়ে আসছে, বলছে ও আব্দুল রাব্বা একটু পানি পান করো। ছেলেটার মুখটা হল করে দিয়েছে, এইরকম হল করে দিয়েছে, বলছে পানি নয় খেপি, একটু বিষ দিয়ে দে, বিষটা পান করে আমি মরে যাবো। তখন বলছে আব্দুল্লাহ রাব্বা তুমি এমন কথা কেন বলছো? তখন বলছে আমি 6 মাস 1 বছর দিল্লি বোম্বাই থাকলাম। বিশ্বনবী বলেছেন পৃথিবীর বুকে, পৃথিবীর স্ত্রীদের তোমরা শুনে নে, তোমরা সুন্দর করে তোমাদের স্বামীদেরকে রাজি করার জন্য, খুশি করার জন্য মেকআপ করবে। পৃথিবীর বুকে বন্ধু কারো সামনে তোরা রাজি করার জন্য মেকআপ করিস না, ভালো ভালো শাড়ি পরিধান করিস না, ভালো ব্লাউজ পরা পরিধান করিস না, অলংকার পরিধান করিস না। যদি করতেই হয় তাহলে পুরুষের সঙ্গে তুই রাজি করার জন্য তুই করতে পারবি, এছাড়া পৃথিবীর অন্য পুরুষকে রাজি করা যাবে না, যাবে না। এটা কি তোমার কানে পৌঁছায়নি? তুমি কি জালসার জন্য শোনো না, আলেমদের কথা শোনো নি? বন্ধুরে আমার, ওই যুবকটা বলছি তুমি একটু বেশি দাও, আমি পান করে মরে যাই, এই দুনিয়াতে করে চলে যাব। আজ কেন যে ভাই ওর মনটা কেন খারাপ হলো? এই যে কয়েকদিন হলো, এই যে কয়েকদিন আগে আমরা ছোটখাটো ক্ষুদ্র জ্ঞানের আলেম হলো, একটু ডাক পাই ছাড়াছাড়ি তালাক হয়ে মাঝে মধ্যে মুসলমানদের মধ্যে, বুঝতে পারলেন? এই কয়েকদিন হলো একটা তালাক হয়ে গেল। কেন জানেন? একটা গরিব মানুষের মেয়ে, সে উচ্চ মাধ্যমিকের লেটার মার্ক পেয়েছে, মাধ্যমিক স্টার মার্ক পেয়েছে, ওর বাপটা বড় গরিব দুঃখী পরিবার, মেয়েটা সুন্দরী এবং মেধাবী ছাত্রী একজন, কিন্তু ভালো একটা পাত্র পেয়ে গেল।